আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানার চেষ্টা করব। যারা একাডেমিক পড়াশোনা করছি, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব সহ অন্যান্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো বা আরও বিভিন্ন ধরনের প্রয়োজনে প্রোনাউন রিলেটেড বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমাদেরকে ফেস করতে হয়। প্রোনাউনের মধ্যে প্রায় 8 থেকে 9টি শ্রেণী বিভাগ রয়েছে। প্রোনাউনের মধ্যে প্রায় 8 থেকে 9টি প্রকার রয়েছে। তার মধ্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অন্যতম গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিও ক্লিপটিতে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে সংজ্ঞায়িত করব এবং বেশ কিছু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব যে কিভাবে একটি বাক্যে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে নির্ভুলভাবে আইডেন্টিফাই করতে পারি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ডেমনস্ট্রেটিভ এই কথাটির অর্থ হচ্ছে নির্দেশক। আমি আবার বলছি, ডেমনস্ট্রেটিভ এই কথাটির অর্থ হচ্ছে নির্দেশক। ডেমনস্ট্রেট করা, নির্দেশ করা। আরও দু একটা অর্থ দাঁড়ায়, বাট সেদিকে আমরা যাচ্ছি না। আমরা এভাবে চিন্তা করি যে ডেমনস্ট্রেট মানে হলো নির্দেশ করা, আর যিনি ডেমনস্ট্রেট করেন, নির্দেশনা দেন, তাকে বলা হয় ডেমনস্ট্রেটর। যেমন আমি যদি খুব সহজ একটা উদাহরণ আপনাদের সামনে তুলে আনি, তাহলে আপনারা মনে হয় বুঝতে পারবেন। সেটা হলো বিভিন্ন সময় কলেজ বা ইউনিভার্সিটিতে ল্যাবগুলোতে বা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সময় একজন ব্যক্তি থাকেন, উনি আমাদেরকে নির্দেশনা দেন যে কোনো কিছু কিভাবে করতে হয়। মনে করেন সরাসরি আপনি কোন একটা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, তো সেখানে যিনি প্রশিক্ষক রয়েছেন উনি আমাদেরকে নির্দেশনা দেন যে এটা এভাবে করতে হয়, এটা এভাবে করতে হয়, এটা এভাবে করতে হয়। তাকে আমরা বলি ডেমনস্ট্রেটর। মনে করেন আপনি ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির ল্যাবে আপনি কাজ করছেন, সেখানে একজন ডেমনস্ট্রেটর থাকে, উনি নির্দেশনা দেন যে কোনো কিছু কিভাবে করতে হয়, এটা এভাবে করতে হয়, ওটা এভাবে করতে হয়, সেটা সেভাবে করতে হয়। এই যে নির্দেশনা দেন, কোনো কাজের যিনি নির্দেশনা দেন, দিক নির্দেশনা আমাদেরকে দেন, তাকে বলা হয় ডেমনস্ট্রেটর। সেই ডেমনস্ট্রেটর থেকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ডেমনস্ট্রেটিভ। তাহলে একটু আগে যেটা বলছিলাম যে যিনি ডেমনস্ট্রেটর, তিনি কি করেন, উনি এটা এভাবে করবে, সেটা সেভাবে করবে, ওইটা ওইভাবে করবে। এই যে আমার কথার মধ্যে এটা, ওইটা, সেটা, হ্যাঁ বন্ধুরা, এই এটা, সেটা, ওইটা, এগুলোকেই আমরা মূলত ইংরেজিতে যখন কনভার্ট করব তখন সেগুলোকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার যদি সংজ্ঞায়িত করি, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি আবার বলছি, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো যেটা বলছিলাম সংজ্ঞা দেওয়ার আগে, যে এটা, সেটা, ওইটা, এগুলোকেই আমরা মূলত বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা কিছু উদাহরণ দেখি বন্ধুরা। দিস ইজ মাই বুক। এখন যে দিস ইজ মাই বুক বললাম, এখানে দিস মানে কি? এটা। এখন এটা দ্বারা কোনো কিছুকে নির্দেশ করলো। আমি যখন বলবো দিস ইজ মাই বুক, তখন আমাকে আঙ্গুল দিয়ে দেখাতে হবে বা আমাকে কোনো কিছু দিয়ে দেখিয়ে দিতে হবে না, এমনি এমনি বলবো দিস ইজ মাই বুক। এভাবে কি বলা যায় দিস ইজ মাই বুক? নিশ্চয়ই আমার বই যেটা, সেখানে আমি আঙ্গুল দিয়ে হোক, কলম দিয়ে হোক, বা আঙ্গুলের ইশারায়, হাতের ইশারায় আমি সেদিকে ইশারা করে, সেদিকে নির্দেশ করে বলবো যে এটা আমার বই, দিস ইজ মাই বুক। ইশারা করতে হবে আমাকে, হাত দ্বারা হতে পারে, কলম দ্বারা হতে পারে, লাঠি দ্বারা হতে পারে, যেটাই দ্বারা হোক, আঙ্গুল দ্বারা হতে পারে, চিহ্নিত করতে পারে। আমরা চিহ্নিত কিভাবে করি, নির্দেশ করি কিভাবে? আমরা ছোট বাচ্চাদেরকে দেখাই না, বলি না ওই যে দেখো আকাশে চাঁদ, তখন আমার আঙ্গুল কোথায় থাকে, আমার হাত কোথায় থাকে? আকাশের দিকে, চাঁদের দিকে। এটাকে আমরা বলছি নির্দেশক, সর্বনাম বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে যেটা বলা হচ্ছে দিস ইজ মাই বুক, এখানে দিসটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিভাবে? দিস দ্বারা কাকে ইন্ডিকেট করছে বন্ধুরা? দিস এটা কাকে ইন্ডিকেট করছে? এটা করছে বুক। দিস ইজ মাই বুক, এখানে দিস দ্বারা কাকে বোঝাচ্ছে? বুককে বোঝাচ্ছে। বা আমরা বলতে পারি দিস এটা বুক এর পরিবর্তে বসছে, তাই না? তাহলে দিস এটা বুকের পরিবর্তে বসছে, তো নাউনের পরিবর্তে বসলে সেটা কি হয়? প্রোনাউন হয়। নাউনের পরিবর্তে বসলে সেটা কি হয়? প্রোনাউন হয়। প্রোনাউন তো বুঝলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিভাবে? এখন শুধু প্রোনাউন বুঝলাম, দিস ইজ মাই বুক, এখানে দিসটা বুকের পরিবর্তে বসছে, তাহলে দিস হচ্ছে এখানে প্রোনাউন। কিন্তু ডেমনস্ট্রেটিভ কেন? কারণ দিস দ্বারা আমি একটা বইকে নির্দেশ করছি, একটা বইকে ইশারা করছি। তাহলে যেটা দ্বারা আমি কোনো কিছুকে নির্দেশ করছি, ইশারা করছি, সেটাকেই আমি মূলত বলছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ থেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সে নাউনের পরিবর্তে বসবে এবং কোনো একটা জিনিসকে নির্দেশ করবে, ইশারা করবে, দুইটা কাজ করবে। ভালো করে খেয়াল করতে হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এভাবে বুঝলে আপনি বহু বছর ধরে মনে রাখতে পারবেন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে সে নাউনের পরিবর্তে বসবে এবং কোনো কিছুকে ডেমনস্ট্রেট করবে, নির্দেশ করবে, ইশারা করবে, চিহ্নিত করবে। তো দিস ইজ মাই বুক এখানে তো গেল। এবার যদি এভাবে আমরা বলি দিস আর মাই বুকস, দিস থেকে দিস একটা সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে আমি বলতে পারি দিস, কিন্তু যদি আমার বই অনেকগুলো হয়, প্লুরাল বোঝাতে চাই, তাহলে দিসের প্লুরাল হলো দিস।
দিস আর মাই বুকস, এগুলো। তাহলে দিস হচ্ছে এখানে দিস, এটার প্লুরাল ফর্ম। দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নেই, এখানে দিস থেকে হয়েছে দিস, এটাও কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পার্থক্য হচ্ছে এটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। তাহলে দিস দ্বারা কাকে ইন্ডিকেট করলো? বুকসকে ইন্ডিকেট করলো। এখানে নাউনের পরিবর্তে বসছে, বুকস নাউন, নাউনের পরিবর্তে বসছে, তাহলে প্রোনাউন। এবং যেহেতু সে নির্দেশ করলো, চিহ্নিত করলো, ইশারা দিল, ইশারা করলো, তাহলে একে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওই যে বলেছি যে যেটা দ্বারা চিহ্নিত করা হয়, নির্দেশ দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়, ইশারা দেওয়া হয়, সেটাকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দ্যাট ওয়াজ হিজ পেন, এটা ছিল তার কলম। দিস কাছের জিনিসকে, তুলনামূলক কাছের জিনিসগুলোকে বোঝাতে আমরা দিস ব্যবহার করি, দূরবর্তী জিনিসকে বোঝানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করি, এটা মনে হয় আমরা জানি। তো দ্যাট ওয়াজ হিজ পেন, এটা ওইটা ছিল তার কলম। এখন ওইটা, এটা মানে কি কাছেরটা, আর ওইটা মানে কি দূরেরটা, তাহলে ওইটা ছিল তার কলম, ওইটা। তাহলে এখানে দ্যাট, ওইটা, এটা কাকে ইন্ডিকেট করছে? পেনকে ইন্ডিকেট করছে। পেন কি ছিল? নাউন। তো নাউনের পরিবর্তে বসছে, এর জন্য এটা ছিল প্রোনাউন। এখন ডেমনস্ট্রেটিভ কেন? ওই যে বলেছি দ্যাট বলতে কি বোঝাচ্ছে? দ্যাট বলতে একটা জিনিসকে ইশারা, একটু চোখ বন্ধ করে আমরা চিন্তা করতে পারি যে দ্যাট ওয়াজ, তাহলে শুধু দ্যাট বললে হবে? ওই মানুষটাকে ইশারা দিয়ে বোঝাতে হবে। সেটা হাতের ইশারা হতে পারে, আঙ্গুলের ইশারা হতে পারে, লাঠি দিয়ে। স্যাররা যেমন ক্লাসে বেত নিয়ে আসতেন, বড় বড় লাঠি নিয়ে আসতেন মারার জন্য, স্টুডেন্টদেরকে ভয় দেখানোর জন্য, তো সেটা দ্বারা স্যাররা বোর্ডে বোঝাতেন, এটা 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 সেটা, এভাবে বোঝাতেন না? তো সেই জিনিসগুলোকে আমি বোঝাচ্ছি। চোখের ইশারাও হতে পারে, ইশারা তো অনেকভাবে করা যায়, চোখের ইশারা দ্বারাও কোনো কিছুকে ইন্ডিকেট করা যেতে পারে। তাহলে দ্যাট ওয়াজ হিজ পেন, এখানে দ্যাট দ্বারা ওই পেনকে আমি ইন্ডিকেট করছি, ইশারা করছি, ওই পেনটাকে আমি নির্দেশ করছি। তাহলে যেহেতু নির্দেশ করা, ইশারা করা, এর জন্য কে বলছি ডেমনস্ট্রেট করা। এবং ডেমনস্ট্রেট থেকে ডেমনস্ট্রেটিভ, নাউনের পরিবর্তে বসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাটের প্লুরাল যদি হয়, একটু আগে দিসের প্লুরাল করেছি, দ্যাটের প্লুরাল হলো দোজ। দোজ ওয়ার হিজ প্যান্স, সেগুলো ছিল তার কলম। এখানে দোজটাও হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পার্থক্য হচ্ছে দিসটা দ্যাটকে যেভাবে আমরা বুঝলাম একইভাবে বুঝবো আমরা দোজকে। পার্থক্য হচ্ছে দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার আর দোজ হচ্ছে প্লুরাল। দোজ ওয়ার হিজ পেন্স, দ্যাট ওয়াজ হিজ পেন, ওইটা ছিল তার কলম। দোজ ওয়ার হিজ পেন্স, ওইগুলি ছিল তার কলম, বহু বচন। তাও যদি বুঝতে না পারি, এভাবে চিন্তা করেন, দোজ বলতে কাকে ইন্ডিকেট করছে? পেন্সকে ইন্ডিকেট করছে, নাউনকে ইন্ডিকেট করছে, নাউনের পরিবর্তে বসছে, তার মানে কি প্রোনাউন। এবং সেটা দোজ দ্বারা নাউনগুলোকে ইঙ্গিত করছে, ইশারা করছে, চিহ্নিত করছে, নির্দেশ করছে। এই বিবেচনা এটাকে আমরা বলছি ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট থেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কিত ভিডিওর সর্বশেষ উদাহরণ। এটা খুব সম্ভবত যে উদাহরণটা আপনাদের সামনে আমি এই মুহূর্তে তুলে আনছি বন্ধুরা, এটা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ছিল, এবং অথবা আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে, কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বিসিএস এর প্রশ্ন ছিল। সেটা কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে ছিল এটা, বা কোনো একটা বিসিএস ছিল, আমি জাস্ট মনে করতে পারছি না। যাই হোক, সেদিকে না যাই। সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, এখানে বলা হয়েছিল যে সাচ এটা কোন টাইপের প্রোনাউন, এটা কোন টাইপের প্রোনাউন, এরকম একটা প্রশ্ন ছিল। বা এটা কি কোন পার্ট অফ স্পিচ? এটা প্রোনাউন, তো আমরা খুব সহজভাবে বুঝতে পারছি, কারণ প্রোনাউনের আলোচনার মধ্যেই আছে। এখন সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, এটাকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই সাচটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রশ্ন হচ্ছে কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো? গায়ের জোরে বললাম আর হয়ে গেল? না, চলেন আমরা এটাকে একটু প্রমাণ করি যে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিভাবে। তো বলা হচ্ছে সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, এটার বাংলা হচ্ছে এরকম করার ইচ্ছে আমার ছিল না, বা ওই রকম করার ইচ্ছে আমার ছিল না। আমি কোনো একটা কাজ করেছি, কোনো একটা কাজ, মনে করেন কাউকে ঘুষি মেরেছি ভুল করে, বা কাউকে চড় মেরেছি ভুল করে, বা কাউকে ভুল করে ধাক্কা মেরেছি, বা ভুল করে কোনো একটা কটু কথা বলেছি। আমি যেটা করেছি সেটা আমার ইচ্ছাকৃত ছিল না, আমি অনিচ্ছায় করেছি। এখন অনিচ্ছায় আপনি কি করেছেন? আমি সহজভাবে বুঝাই, সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, এমনটা করা ইচ্ছা আমার ছিল না। ভালো কথা, আপনার ছিল না, এখন আপনি করেছেন কি? তাহলে হয়তো কাউকে ঘুষি মেরেছেন, কাউকে কিল মেরেছেন, কাউকে ধাক্কা দিয়েছেন, বা কাউকে একটা গালি দিয়েছেন, বাজে কথা বলেছেন, নোংরা কথা বলেছেন। তাহলে বাজে কথা, নোংরা কথা, গালি, ঘুষি, চড়, থাপ্পড়, কিল, এই সবগুলো হচ্ছে নাউন। কোনো একটা জিনিসকে আপনি ইন্ডিকেট করছেন। স্যাস দ্বারা আপনি কাকে ইন্ডিকেট করছেন? স্যাস দ্বারা কোনো একটা নাউনকে আপনি ইন্ডিকেট করছেন। ওই যে চড়, থাপ্পড়, ওগুলোকে ইন্ডিকেট করছেন, কোনো একটা, যেটা আপনি করেছেন সেটা। তাহলে যেটা করেছেন ওটা অবশ্যই কোনো না কোনো নাউন, তাই না? তাহলে নাউনের পরিবর্তে বসছে স্যাস, তো নাউনের পরিবর্তে যেহেতু বসছে, তার মানে ও কি প্রোনাউন। এবং সে কি করেছে? আমি বলেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি, সে নাউনের পরিবর্তে বসবে, এবং যার পরিবর্তে সে বসবে তাকে সে নির্দেশ করে দিবে যে হ্যাঁ আমি ওর পরিবর্তে বসেছি,
বা আমি যার পরিবর্তে বসেছি তাকে সে ইশারা দিবে, তাকে সে চিহ্নিত করবে। তাহলে সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন মানে হলো যে কোনো একটা কাজ সে করেছে, চড় মেরেছে, ঘুষি দিয়েছে, ধাক্কা মেরেছে, অনিচ্ছাকৃত সে জিনিসটাকে সে ইন্ডিকেট করছে, তাহলে সেটাকে সে নির্দেশ করছে, ইশারা দিচ্ছে, তার মানে কি সে ডেমনস্ট্রেট করছে এবং ওই নাউনের পরিবর্তে বসছে, এর জন্য তাকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এখানে আমরা যতগুলো উদাহরণ দিয়েছি বন্ধুরা, দিস, দিস, দ্যাট, দোজ, সাচ, এগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? নাউনের পরিবর্তে বসবে, তার মানে তাকে আমরা বলবো প্রোনাউন। এবং ডেমনস্ট্রেটিভ কেন? কারণ সে যার পরিবর্তে বসবে কোনো ব্যক্তি বা বস্তু, তাকে সে নির্দেশ করবে, তাকে সে চিহ্নিত করবে, তাকে সে ইশারা করবে, এর জন্যই তাকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ চিহ্নিত করা, নির্দেশ করা, ইশারা করা, এগুলোর বাংলা হচ্ছে ডেমনস্ট্রেট। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে ডেমনস্ট্রেটর, যিনি ল্যাবে বিভিন্ন প্রশিক্ষণে বিভিন্ন সময় প্র্যাকটিক্যাল কাজ করার সময় একজন ব্যক্তি থাকেন, উনি নির্দেশনা দেন, এটা করতে হয়, এভাবে করতে হয়, সেভাবে করতে হয়, তাকে আমরা বলি ডেমনস্ট্রেটর। ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেটর, ডেমনস্ট্রেটিভ, এই শব্দগুলো আমাদের মাথায় থাকলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা খুব সহজভাবেই বুঝতে পারবো। বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।